जय 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 जय। सर इस बार 70 ईयर्स इंडिपेंडेंस डे है या ना। थैंक यू। जय हिंद। এখন কিন্তু প্যারেড শেষ হয়ে গেছে, সবাই এখন ছবি তুলতে ব্যস্ত স্যারদের সাথে, ভারতীয় জওয়ানদের সাথে। ঘড়িতে বাজে এখন 7:20। আমরা সকাল সকাল চলে এসেছি বনগাঁ স্টেশন, কারণ আজ আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস। যাব পেট্রোপোল বর্ডারের প্যারেড দেখতে। ফাইনালি এখন চলে এসেছি বনগাঁতে। এখান থেকে আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে অটো ধরবো, অটো ধরে যাবো পেট্রোপোল বর্ডার। চলো অটো ভাড়া এখন কত নিচ্ছে এখান থেকে দেখা যাক। পেট্রোপোলের দূরত্ব এখান থেকে হয়তো 30 কিলোমিটার হবে। তো এখান থেকে স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরোচ্ছি, এখানে টোটো ধরবো। আমরা আরও 3 জন এসেছি, নয়ন এসছে, সেন্টুদা এসছে। চলো টোটো স্ট্যান্ডে যাওয়া যায়। জাস্ট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে এখানে যাওয়ার। আর এখানে প্রচুর কিন্তু বাংলাদেশের যে টাকা রয়েছে সেগুলো মানে অদল বদল হয় এখানটাতে। এই যে এখানে কিন্তু প্রচুর টোটো রয়েছে, এর বাইরেও রয়েছে। আর এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে। এই যে দেখে নাও, এই যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে অটো স্ট্যান্ড। এই অটোগুলো কিন্তু যাবে পেট্রোপোলে, যে বর্ডারে বললে পরে নিয়ে যাবে ওরা। আর এখানে যে 7 ভাই কালীবাড়ি রয়েছে সেটা কিন্তু আরেকটু সামনে থেকে টোটো যায়, এখানে কোনো অটো যায় না 7 ভাই কালীবাড়িতে। আর এই যে অটোতে যাচ্ছি, অটো ভাড়া হচ্ছে 30 টাকা করে নিচ্ছে এখন। তবে ফুল হলে পরে যাবে, 1 জন 2 জন থাকলে পরে ছাড়বে না, ফুল যখন হবে তখনই ছাড়বে। তো আমরা 3 জন রয়েছি, তার সাথে আর 2 জন হয়ে পরে বেরিয়ে যাব। উঠে পড়েছি অটোতে, যাচ্ছি আমরা পেট্রোপোল বর্ডার। ভাড়া পড়লো জনপ্রতি 30 টাকা। 15 আগস্ট ছাড়াও অন্যান্য দিনেও কিন্তু প্যারেড হয় পেট্রোপোল বর্ডারে। কবে কবে হয়, কোন সময় হয়, সব কিন্তু থাকবে ভিডিওতে। পুরো ভিডিও দেখলে জানতে পারবে। বনগাঁতে রয়েছে ইছামতি নদী, তারই ছোট একটা শাখা নিচ থেকে বয়ে যাচ্ছে, আর আমরা উপর থেকে যাচ্ছি। খুবই সুন্দরভাবে সাজানো এই বনগাঁ শহর, আর রাস্তার দুধারে রয়েছে সবুজ গাছপালায় মোড়া অসাধারণ এক দৃশ্য। এই রয়েছে ইমিগ্রেশন অফিস, আর আমাদের অটো থেকে নামিয়ে দিল। এখন আমরা যাচ্ছি বর্ডারের দিকে। আর এটা খুব রেস্ট্রিক্টেড এলাকা, আর এখানে আসলে পরে আইডেন্টি প্রুফ তোমরা নিয়ে আসবে, আধার ভোটার বা যে কোনো কিছু নিয়ে আসতে হবে। তো চলো এবার দেখা যাক আজ 15 আগস্টের প্যারেড দেখতে পাই নাকি। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে চলে এসেছি, এখন 8টা বাজে। 8টার মধ্যে আমরা চলে এসেছি, বাড়ি থেকে বেরিয়েছিলাম 6:30টার সময়। যেহেতু আজকে স্বাধীনতা দিবস বলে কথা, একটা গুরুত্বপূর্ণ দিন, সেই জন্য এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করার জন্য এসেছি বনগাঁ পেট্রোপোল বর্ডারে। এখানে সামনে অনেক ভিড় দেখা যাচ্ছে, দেখছি কি হয় গিয়ে পরে। প্রচুর বাইক রয়েছে এখানে, অনেকেই বাইক নিয়ে এসছে, বাইক রাইড করে এখানে এসছে। আর সামনে দেখো কত ভিড় রয়েছে, দেখি আমরা গিয়ে কিছু দেখতে পাই নাকি। এই যে প্রচুর বাইকাররা রাইড করে এসছে, দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে, দারুণ লাগছে দেখতে বেশ। এখন এই যে সামনে দেখো ভিড় কত রয়েছে। প্যারেডের কি সময় রয়েছে জানি না, তোমাদের আপডেট জানাবো গিয়ে পরে। আর এটা কিন্তু খুবই রেস্ট্রিক্টেড এলাকা, প্রচুর বিএসএফ এর গাড়ি রয়েছে। মনে হয় না কিছু দেখতে পারবো এখন, কি সময়সীমা রয়েছে, নতুন আপডেট কি রয়েছে। এই যে এখন আমাদের ভিতরে ঢুকাবে আস্তে আস্তে, টাইমটা হচ্ছে 8:30টার সময় ঢুকানোর সময়। তো অলরেডি ঘড়িতে এখন 8টা 35। এইসব বিএসএফ যারা পার্টিসিপেট করবে এই স্যাররা যাচ্ছে, সবাই যাচ্ছে। আর আমরা এখানে এই লাইনে দাঁড়িয়ে রয়েছি, এখন আস্তে আস্তে ভিতরে ঢুকাচ্ছে এক এক করে। সবাই কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে এসছে, যেহেতু আজকে এই আস্তে আস্তে ঢুকাচ্ছে। তো ভিড় হয়ে গেছে কিন্তু প্রচুর, ভিড় রয়েছে ভালোই। তো সকাল সকাল আসলে একটু সামনের দিকে যাওয়া যেত, জানি না সিট পাবো নাকি এখন। সঙ্গে থাক সঙ্গে থাক। তো সবাই যেহেতু দেশপ্রেম বলে কথা, যে ইন্ডিয়া আমাদের 15ই আগস্ট, সবাই এই দিনটা সকাল সকাল সেলিব্রেট করতে এসছে।
পেট্রোপোল বর্ডারে। আমরা ভিতরে ঢুকছি এখন। এইদিকে রয়েছে সব বিএসএফরা যারা পার্টিসিপেট করবে এটাতে। আর ওইদিকে দেখো বাংলাদেশের গ্যালারি দেখা যাচ্ছে, ওই পাশটা লেখা রয়েছে। অল্প অল্প করে ছাড়ছে স্যার, আস্তে আস্তে করে ছাড়ছে সবাইকে। জয়েন স্যার। তো আমরা এখন কিন্তু ফাইনালি ঢুকতে পারছি। অনেক মানে কনফিউজ ছিলাম যে পাবো নাকি, ঢুকতে যাওয়া শেষ হয়ে গেছে নাকি, বা হবে কি না 2025-এ। ফাইনালি আমরা প্রবেশ করলাম পেট্রোপোল বর্ডারের এই গ্যালারিতে। ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। দেখো এটা একটু লোগোটা চেঞ্জ হয়েছে, আগে এখানে মুজিবুর রহমানের একটা ফটো ছিল, সেটাকে এখন মুছে দিয়েছে, এখন আর নেই। তো এই সব আমাদের বিএসএফ স্যাররা দাঁড়িয়ে রয়েছে, গোলাপ দিচ্ছে। আর ওইদিকে রয়েছে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি, এই যে দেখতেই পাচ্ছ। ফাইনালি কিন্তু আমরা প্রবেশ করতে পারলাম এখানে। অনেক দীর্ঘ সিট নাও। তো এই যে সবাই কিন্তু বসে গেছে অলরেডি সিট নিয়ে, আমরা সিট পেলাম না যেহেতু আমরা লেট করে ফেলেছি। তো খুব সুন্দর একটা মুহূর্তে সাক্ষী হতে চলেছি আজকে এই ৭৮তম স্বাধীনতা দিবসে। কারণ আমরা খুব কনফিউজ করে এসেছি বাড়ি থেকে যে এবার হবে কিনা। আগের বার 2 বছর আগে একবার এসেছিলাম, সেবার ফিরে গেছিলাম, কোভিডের জন্য বা কিছুর জন্য বন্ধ ছিল। জয় হিন্দ। 8:30টার সময় ঢুকালো আমাদের, এবার কটা থেকে চালু হবে প্যারেড দেখা যাক। সব মেয়েরা কিন্তু এই বিএসএফদের হাতে একটা করে গোলাপ দিচ্ছে, স্যারদেরকে ফুল দিয়ে খুশি করছে, কারণ তারা আমাদের দেশকে রক্ষা করছে। এই বর্ডার সীমান্তে শীত গ্রীষ্ম বর্ষা দাঁড়িয়ে তারা কিন্তু আমাদেরকে রক্ষা করে, তাই জন্য তাদেরকে ফুল দিয়ে তাদের সম্মান জানাচ্ছে। সব কিন্তু রেডি হচ্ছে জওয়ানরা আমাদের প্যারেড করার জন্য। আর এই পাশে দাঁড়িয়ে রয়েছে তাদের আরো সহকর্মী। এটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে আজ ৭৮তম স্বাধীনতা দিবসের। सर इस बार 70 ईयर्स इंडिपेंडेंस डे है ना। थैंक यू। जय हिंद। তো স্যাররাও সব দীর্ঘ এক্সাইটেড, কারণ আজকে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস। এটা কোনো একটা সেলিব্রেশন, মানে একটা গ্রেট মুভমেন্ট আমাদের কাছে, আমাদের ভারতবাসীর কাছে এটা একটা গ্রেট মুভমেন্ট, সেটাই আমরা তুলে ধরবো আজকে। স্যাররা সব দাঁড়িয়ে পড়েছে লাইন করে তাদের প্যারেড শুরু করার জন্য। ফ্ল্যাগটা নামান একটু, তাহলে অসুবিধা হচ্ছে। अधिनायक जय है भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा काबीर उत्कल बंग, इंदु हिमाचल यमुना गंगा उच्चल चल तरंग, शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा
घन घन मंगलदायक जय हे भारत भाग्य विधाता हे जय हे जय हे जय 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 हे जय 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 भारत माता की जय भारत माता की जय भारत माता की जय সে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম আজ ৭৮তম স্বাধীনতা দিবসের। এখন ফ্ল্যাগ উত্তোলন হয়ে গেছে, তারা রাষ্ট্রীয় সঙ্গীত আমাদের হয়ে গেল। এখন জওয়ানরা দাঁড়িয়ে আছে, তাদের আস্তে আস্তে ডিল শুরু হবে এবং কিছু স্পিচ দেবে এখানে। এখন এই जय हिंद জয় হিন্দ जय हिंद জয় হিন্দ जय हिंद জয় হিন্দ। जय हिंद साथियों, जैसा कि आप लोगों को विदित ही है कि आज हम 79वां 79 इंडिपेंडेंस डे पूरे भारतवर्ष में धूमधाम से सेलिब्रेट कर रहे हैं। इस दिन के लिए हम इतना ही कहेंगे कि इस देश के देशवासी सुरक्षित रहें और उसके लिए हमारे कार्मिक सीमा सुरक्षा बल के जवान, अधिकारी, अधीनस्थ अधिकारी ईमानदारी से काम करते रहें, यही कामना है। और देश के सभी जन सुखी रहें, आज़ादी को महसूस करें और उस आज़ादी को हम बरकरार रखें जो आज़ादी हमको 15 अगस्त 1947 में मिली थी। मैं आए हुए अतिथियों से, नागरिकों से कहना चाहूंगा कि आज भी हमारे कार्मिक अपनी अपनी जगह पर अपने घर से दूर सीमा पर तैनात हैं। এখন কিন্তু প্যারেড শেষ হয়ে গেছে, সবাই এখন ছবি তুলতে ব্যস্ত স্যারদের সাথে, ভারতীয় জওয়ানদের সাথে। তো যেহেতু সবাই কষ্ট করে এসছে, তো এই আমাদের বিএসএফ জওয়ান যারা আছে তাদের সাথে কিন্তু সবাই ফটো তুলতে এখন ব্যস্ত, যে যার মতো। জয়েন सर, এটা 79 इंडिपेंडेंस डे है ना? कोई टीवी पे सर दिखा रहा है 78, इसलिए सर पूछा। আসো আসো। তো এদিকে দেখো, এই গ্যালারি কিন্তু পুরো খালি, আমাদের ভারতের গ্যালারিটা দেখো শুধু একবার, পুরো জমজমাট হয়ে আছে আর স্যাররা দাঁড়িয়ে আছে। তো এখন কিছু আমিও ছবি তুলি, ইনস্টাগ্রামে আপলোড হবে, তোমরা সেখানে ফলো করে দিও আমার ইনস্টা আইডিতে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এখন কিন্তু আমরা প্যারেড শেষ করে বাড়ি ফিরছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকে আমাদের ভারতবাসীর কাছে একটা গর্বের দিন। তো এই ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষী হলাম আর এই পেট্রোপোল বর্ডারে এসে পড়ে। কেমন লাগলো? দারুণ দারুণ, অসাধারণ। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে, তাদের জন্য বাই। তোমাদের আরো একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে যদি তোমরা প্যারেড দেখতে আসো তাহলে কিন্তু সপ্তাহে শনিবার আর মঙ্গলবার করে প্রতিদিন প্যারেড হয় বিকালবেলা 4:30 থেকে। তো সেইভাবে তোমরা আসতে পারবে। আর 15 আগস্ট যদি আসো তো সকাল 8:30টার সময় এখানে ভিতরে ঢুকায়, তারপরে 9টা থেকে এই পতাকা উত্তোলনটা চালু হয়। তো এই ইনফরমেশনটা তোমার দিয়ে রাখো। তোমরা যদি কখনো প্যারেড দেখতে আসতে যাও পেট্রোপোল বর্ডারে, তাহলে সপ্তাহে মঙ্গলবার আর শনিবার আসবে, বিকেলবেলা 5:30 থেকে হয়, 4:30 থেকে 5:30 এরকম সময়। এখন কিন্তু এখান থেকে লাইন করে বেরাচ্ছে, তার সাথে এখন বিএসএফ এর তরফ থেকে একটা খাবার দেওয়া হচ্ছে। স্যাররা কি খাবার দিচ্ছে দেখা যাক। আমরা লাইন দিয়ে বের, এখান থেকে কিন্তু লাইন দিয়ে বের করা হচ্ছে। এই যে ও লাড্ডু দিচ্ছে, এই যে লাড্ডু। থ্যাংক ইউ স্যার। তো এই প্রসাদ, ভারতবাসীর প্রসাদ, আমরা এই বর্ডার থেকে পেলাম লাড্ডু, সেটা নিয়ে সন্তুষ্ট হয়ে এখন মিষ্টি মুখ করে বাড়ি ফিরবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে, ততক্ষণের জন্য বাই।